হ্যাঁ দাদা আমাদের আমাদের চারজন বাদে দিদি দিদি হ্যাঁ আগে তো দিদি আর বড়দির ঠিক আছে। আচ্ছা তোরা বিয়ে করবি তো? দাদা আমাদের এখন বিয়ে করব না আমরা দুজনা। কেন? আমি বিয়ে করবই না। না করলে আমাদের শর্ত আছে যে পড়াশোনা করি, তাই আমি একটা ছেলের সঙ্গে প্রেম করি। কি বললি? যে তোদের একটা শর্ত আছে? দাদা বলছে ওরা বিয়ে করতে চায় কিন্তু একটা আর শর্ত আছে। তুই খুব লটফট মেয়ে, লটং ঘটং লটং লটো লটো লটং দাদা তাই কি জানো তো শর্তটা দিদিকে জিজ্ঞেস করো। দিদিকে বল। আমাদের শর্তটা হচ্ছে কি, সকালে সন্ধে যে 25-50 জনের আঘাত সহ্য করতে পারে তাকেই আমরা বিয়ে করবো, নাহলে করবো না। মানে এই 50 জুতোর আঘাত যে ছেলে সহ্য করতে পারবে সেই ছেলেকেই দিদি আর মেজদি বিয়ে করবে না। তাই? নাহলে করবো না। মানে এটাই তোদের শেষ ডিসিশন? আমাদের এটাই শেষ। যা ঠিক আছে দেখছি, যা যা। ফলো মি। তো এই শারকুন্ডাল হারামখোর আজ কয়দিন ধরে চুরি করছে, গোলার ধান গলা লবান যে করবো তা সুযোগ করলো না। জয় বাবু, এই একা একা কার সঙ্গে বকছেন? তুমি জানো না, তুমি জানো না আমি আবেগে বকছি। আবেগ? ছোট থেকে আমাদের লালন পালন করে তুমি মানুষ করেছো। করেছি, তোমাদের জন্য আমি কোনো বিয়ে করিনি, কোনো সংসার করিনি। তাহলে মেয়েদের তো বিয়ে দিতে হবে 100 বার। তাহলে চলে যাও গ্রামগঞ্জে ঢলি পিটে দাও, তার সাথে বলো জমিদারের দুই বোনের একই সাথে বিয়ে হবে। এটা আনন্দ বিষয়। জমিদারের দুটো বোনের বিয়ে, আমি ধ্যানটাকে নাচবার কিন্তু এর ভিতরে ওরা বিয়ে করবে ঠিক, যে পুরুষ ওদের পায়ের জুতোর আঘাত সকালবেলা সন্ধ্যেবেলা 25-50 জুতোর আঘাত যে সহ্য করবে তার সাথে বিয়ে করবে। তাই কখনো হতে পারে জমিদারবাবু? হ্যাঁ এমন কোন ছেলে নেই যে আপনার বোনকে বিয়ে করে? হ্যাঁ পারে পারে পারে। গ্রামে গিয়ে বলবে জমিদারের বিয়ের বোনের বিয়ে দিবে, কিন্তু অর্ধেক রাজ্যের সম্পত্তি সব তার নামে উইল করে দেবে। অর্ধেক? ঠিক আছে আমি যাচ্ছি গ্রামে। চলো 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 চলো, দেরি করো না, চলো। কমিটির হেড সজল এবং প্রদীপকে ডাক, ডেকে বল আমাদের বিয়ের ব্যবস্থা করে দেবে। সজল দা, আমাদের বিয়ের ব্যবস্থা করো। প্রদীপ বাবু কই গো, এসে দেখা করো। পহরানের বিড়ি রে বিড়ি রে বিড়ি রে বিড়ি রে। হ্যালো, শুনুন শুনুন গ্রামবাসীগণ, শুনুন শুনুন গ্রামবাসীগণ, যত ইয়াং ছেলে আছে হুঁশিয়ার। কেনে সুতো কেনে ও তোর পাশায় কেনে সুতো, তোর এত জায়গা থাকতে কেনে মুখে মারে গুতো। পহরানের বিড়ি রে ও তোর পাশায় কেনে সুতো, পহরানের বিড়ি রে ও তোর পাশায় কেনে সুতো। মশলা ভরা বলে পাতা জলা, মশলা ভরা বলে পাতা জলা। ওই আবার কাঠি দিয়ে মাথা মরা 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 চুরুপ, ওই কাঠি দিয়ে মাথা মরা। তোর বুঙা গানে পহরানের বিড়ি রে ওদের বাছাই গানে শুনতো, পহরানের বিড়ি রে ওদের বাছাই গানে শুনতো। বিড়ি তোর বাজার তোলা বিড়ি তোর বাজার তোলা এক জায়গায় জোড়া জোড়া। মাথাতে দিলে আগুন, হাত পুড়ে যাবে, নিবি গেছে মাথাতে দিলে আগুন। ও বিড়ি টাইনে ধরবো পহরানের বিড়ি, ওদের পাছায় গেলে সোজো পহরানের বিড়ি, ওদের পাছায় গেলে সোজো পহরানের বিড়ি। পহরানের বিড়ি রে
যত ইয়াং ছেলে আছে হুঁশিয়ার। হ্যাঁ, আশীর্বাদ করি যে ভাইরা আমার বিড়ি দিছি, টাকা দিচ্ছে, 20 টাকা দিয়েছে, 20 লাখ টাকার মালিক হবে। সকাল পর্যন্ত গান হবে, আবার ভোরবেলায় উঠে সেখানে বসবেন। আজকে শেষ বা বিদায় রজনীতে আমরা একবারে কাঁদি দিয়ে চলে যাব। গান বাজনা ডান্স। কে কাঁদবে? কে কাঁদবে? শুধু ডান্স দেখায়নি, কে কাঁদবে? শুনুন শুনুন গ্রামবাসীগণ, আমাদের জমিদারের দুটো বোন আছে, চম্পা চেমেলি। যে বিয়ে করবে সেই ছেলেকে রাত্রেবেলায় ঘুমাবার সময় 25 জুতো খেতে হবে, আর সকালবেলায় ঘুমা থেকে ওঠার সময় 25 জুতো। শুধু তাই নয়, অর্ধেক রাজিত্র আমাদের জমিদার সেই 2 জামাইয়ের নামে উইল করে দেবে। উইল করে দিবে নাকি? মানে বিয়ে করার পরে যে মেয়েকে যে শুভ সেই মেয়ের প্যান্ট খুলতে হবে না, তবে সে মেয়ের হাতে 25 জুতো, চামড়ার বাড়ি, ঘুমাবার সময় মারবে, আর ঘুমের থেকে উঠে বিরাজ করার আগে 25 বাড়ি যে খেতে পারবে জুতোর বাড়ি, তার সঙ্গে বিয়ে হবে। শালা মুচি। চুপ! এক থাপ্পড় মারবে আমি মুছি। কে মুচি বললো? তুই তো বললি মুছি। আরে তাহলে তোমার মুচ আছে তাই বললাম। তা মুছ থাকবে না, আমি পুরুষ মানুষ। শিউরের বাচ্চা। আর আমি শুয়োরের বাচ্চা? আরে তাহলে বলছে আপনি সরি যান। যান, ঢোল ধরলাম, যান। জমিদারের 2 বোনকে আমরা 2 ভাই বিয়ে করবো। বিয়ে করে যা প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন করব। আমি কথা দিলাম। তোমাদের দুজনকে আমি চিনতে পারছি না। আমাকে চিনতে পারবো এই গ্রামে আমি কোনোদিনই দেখিনি। আমরা এই গ্রামের হালুয়ান। হালুয়ান মানে? পালুয়ান। পালুয়ান? হ্যাঁ, প্রদীপ, সজল, জলিল, রশিদ, এই 4টি মস্তান। আমরা এই গ্রামে মস্তান। উচ করে মস্তান। আচ্ছা, তোমার নাম কি? তোমার